মুসলমানরা বারবার এর প্রতিবাদ জানিয়েছে। মুসলিম অমুসলিম সহ রাজনৈতিক সংগঠন, যে সকল রাজনৈতিক সংগঠন মানবাধিকারে বিশ্বাস করে, সকল রাজনৈতিক সংগঠন সাধারণ মানুষ এই মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করে। বিএনপি সকল সময় মানবাধিকার রক্ষার পক্ষে, মানবাধিকার যারা ভুলুণ্ঠিত করে তাদের বিপক্ষে সোচ্চার। আজ গাজা এবং রাফায় যা হচ্ছে, বিশ্বের মানবতা বলতে আর কিছুই অবশিষ্ট থাকছে না। এ পর্যায়ে আমরা দেখছি মুসলিম রাষ্ট্রগুলো অনেকটা চুপসারে রয়েছে। যে সময় গাজা এবং রাফায় ওই ইহুদিরা আমাদের মুসলিম ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে, একই সময় আমরা দেখি মুসলিম রাষ্ট্রে কাতারে সেখানে আলোর ঝলকানি, আলোর রোশনি, মানুষ বিস্মিত হয়েছে। আজকে আমরা অকপটে বলতে বাধ্য হচ্ছে, বিশ্বের মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্য থাকত, তারা যদি এই বিশ্বের যারা মোড়ল হিসাবে চিহ্নিত তাদের বদলে এমন না হতো, তাহলে ফিলিস্তিনিদের ভাগ্যে হয়তো বা এই ধরনের ইতিহাস লেখা হতো না। আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। জাতিসংঘ এবং ওআইসির কাছে বলতে চাই, আপনার দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হন। কোন শক্তিশালী রাষ্ট্রের ইঙ্গিতে এত বড় অপরাধ আপনার নির্লিপ্ততার মতো চেপে যাবেন না। চোখ বন্ধ করে থাকার আর কোন সুযোগ নাই। বিশ্বের প্রতিটা মানুষ দেখছে কি ধরনের নারকীয় হত্যাকাণ্ড চলছে ফিলিস্তিনের গাজা এবং রাফায়। আমরা অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই, অবশ্যই এর প্রতিবাদ হিসাবে ইসরায়েলের সকল পণ্য আমদানি বন্ধ করতে হবে। আমরা অনুরোধ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কূটনৈতিক পন্থায় এই গণহত্যার প্রতিবাদ জানাতে হবে দেশের পক্ষ থেকে। এটা কোনো ধর্মভিত্তিক বিষয় নয়, এটা মানবিক বিষয়। কোন মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করার নিয়ম বিশ্বের কোথাও আইনে লেখা নাই। অতএব এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামীকাল শিববাড়ি মোড়ে বিএনপির আহত সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে এই অঞ্চলের সর্বস্তরের সর্বধর্মের মানুষ